প্রেম এক এমন অনুভূতি যা সময়ের চেয়েও গভীর, কিন্তু যদি সময়কে ধীরে ধীরে মুছে ফেলতে চাই, যখন স্মৃতি হয় ঝাপসা, মুখগুলো হয় অপরিচিত, তখনই কি হৃদয় ভালোবাসার পথ খুঁজে পায়? আজ আমরা নিয়ে এসেছি এক হৃদয় ছোঁয়া প্রেম কাহিনী, যেখানে এক নারী ধীরে ধীরে হারিয়ে ফেলেছেন তার ভালোবাসার মানুষটিকে। এই গল্প থেকে 2025 সালে মুক্তি পায় সায়ারা সিনেমাটি, যা এখন নেটটনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে চলুন শুরু করি কোরিয়ার এই শ্রেষ্ঠ প্রেম কাহিনীর গল্প। এই গল্পটি শুরু হয় সুজান নামের একটি মেয়েকে নিয়ে, যে রেলওয়ে স্টেশনে বসে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কারণ সেই দিন রাতে তারা দুজনেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তার বয়ফ্রেন্ড আসে না, যার ফলে সুজানের চোখে পানি চলে আসে। এরপরের দৃশ্য দেখা যায় সুজান একটি দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তার মনে পড়ে যায় যে সে টাকা দিয়েছে ঠিকই, কিন্তু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়নি। তখন সে আবারও দোকানের দিকে ফিরে যায়। ঠিক তখনই একটি ছেলে দোকানের গেটের সামনে সুজানের সঙ্গে ধাক্কা খায়। তার হাতেও একই ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল। সুজান যখন দোকানের ভেতরে যায়, দেখে সেখানে কেউই নেই। সে তখন সেই ছেলের হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটি ছিনিয়ে নেয়, কিন্তু কিছুই বলে না। এরপর সুজান একটি বাসে ওঠে এবং হঠাৎ মনে পড়ে যায় তার পার্স তো দোকানেই থেকে গিয়েছে। সে তাড়াতাড়ি দোকানে ফিরে আসে। তখন দোকানের কাউন্টার থেকে লোকটি তার পার্স এবং কোল্ড ড্রিঙ্কস দুটোই ফেরত দেয় এবং বলে, ম্যাম, আপনি এগুলো এখানেই ফেলে গিয়েছিলেন। তখন সুজান বুঝতে পারে সে যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিল সেটা আসলে সে ছেলেটিরই ছিল। সে তখন ছেলেটিকে খুঁজতে বাইরে যায়, কিন্তু ছেলেটি ততক্ষণে চলে গিয়েছিল। এরপর সুজান বাড়িতে ফিরে আসে। তার মা বাবা কিছুই বলে না। পরের দিন দেখা যায় সুজান তার বাবার সঙ্গে একটি নির্মাণ সাইটে যায়। আসলে তার বাবা একটি কনস্ট্রাকশন কোম্পানির সিও। সেখানে তিনি সুজানকে বলে সে গাড়িতেই বসে থাকবে, কারণ বাইরে অনেক ধুলো। তার বাবা সাইটে চলে যান। সেই সময় সেখানে দুজন লোক তর্ক করছিল, যাদের একজন ছিল সেই ছেলেটি যার কোল্ড ড্রিঙ্কসটা সুজান আগের রাতে নিয়েছিল। তার নাম ছিল চার্লস। চার্লস সেখানে একজন শ্রমিক হিসেবে কাজ করলেও পাশাপাশি আর্কিটেকচারও পড়াশোনা করে। সুজানের বাবা আসার পর সুপারভাইজার জানান চার্লস কংক্রিট ঢালতে রাজি হচ্ছে না, কারণ সে মনে করে যদি এখানে কংক্রিট ঢালা হয় তাহলে জায়গাটা ধসে যেতে পারে এবং মানুষ মারা যেতে পারে। সুজানের বাবা চার্লসের নাম জিজ্ঞেস করলে চার্লস রেগে গিয়ে বলে সে আগেও 10 বার নিজের নাম বলেছে। এরপর সে চলে যায়। গাড়িতে বসে থাকা সুজান তাকে দেখে চিনে ফেলে। চার্লসের এই আচরণে সুজানের বাবা বিরক্ত হন এবং বলেন মানুষের ধৈর্য শক্তির বড়ই অভাব হয়েছে। এরপর তিনি সেখান থেকে চলে যান। পরের দৃশ্যে দেখা যায় সে যে জায়গায় কাজ করছে সেখানে পুনর্নির্মাণ কাজ চলছে, কিন্তু অনেক দেরিতে। এই কারণে তার সহকর্মীরা খুবই বিরক্ত ছিল। তখন সুজান বলে হয়তো আমি একটু সাহায্য করতে পারি, এবং সে তার বাবাকে ফোন করে। তার বাবা বলেন আমি একজন লোককে পাঠাচ্ছি, তবে তার সঙ্গে বেশি কথা বলো না, সে বড্ডই অসভ্য। চার্লস আসার পর সুজান তার এক সহকর্মীর সঙ্গে দাঁড়িয়ে থাকে, কিন্তু চার্লস কিচ্ছু বলে না। হয়তো সে সুজানকে চিনতে পারেনি। আসলে সুজানের বাবাই তাকে পাঠিয়েছিলেন, কারণ তার কাজের অভিজ্ঞতা ভালো ছিল। এরপর চার্লস একটি ভাঙা দেওয়াল দেখতে পায় এবং সেটা হাতুড়ি দিয়ে ঠিক করতে শুরু করে। এদিকে সুজান সেখান থেকে চলে যায়। একটি কোল্ড ড্রিঙ্কস এর মেশিনে কয়েন ফেলে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তুলতে যাওয়ার আগে চার্লস সেখানে চলে আসে এবং সেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে সে নিজে খেয়ে ফেলে। এরপর কিছু না বলে সেখান থেকে চলে যায়। যখন সে গাড়িতে বসে তখন সে দেখতে পায় একটি চোর সুজানের পার্স ছিনিয়ে নিয়ে পালাচ্ছে এবং তার দিকে আসছে। চার্লস সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে দেয়, যার ফলে চোর পড়ে যায়। চার্লস পার্সটি চোরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সুজানকে ফেরত দেয় এবং তাকে লিফট দেওয়ার প্রস্তাব করে। যাওয়ার পথে সুজান তাকে আগের রাতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু চার্লস কোনো উত্তরই দেয় না। সে শুধু তাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়। পরের দিন সুজান যখন অফিসে যায় তখন সে দেখতে পায় যে চার্লস সেখানে নেই, কারণ তার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। এরপর সুজান তার কিছু বন্ধুকে নিয়ে কনস্ট্রাকশন সাইটে যায় এবং ইচ্ছা করে ঠিক সেই দিকেই নিয়ে হাঁটে যেখানে চার্লস বসে তাদের বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করছিল, কিন্তু চার্লস এতটাই ব্যস্ত ছিল যে সুজানকে দেখতে পায় না। অবশেষে সুজান সে নিজেই তার কাছে চলে যায়। এরপর তারা দুজনে অনেকক্ষণ ধরে একসঙ্গে বসে কথা বলে। তখন চার্লস কোল্ড ড্রিঙ্কস এর একটি বোতল সুজানের দিকে বাড়িয়ে বলে তুমি যদি এটা পুরো খেয়ে ফেলো তাহলে আমরা সারা জীবন একসঙ্গে থাকবো আর কখনোই আমরা আলাদা হব না। সুজান জিজ্ঞেস করে আর যদি না খাই? তখন চার্লস বলে তাহলে আমরা আর কখনো একে অপরকে দেখতে পারবো না এবং আজীবন অচেনা হয়ে থাকবো। সুজান সেই ড্রিঙ্কসটা একটুকে খেয়ে ফেলে। এরপর তারা একে অপরকে ভালোবেসে চুমু খায়। তারা অনেকটা সময় একসঙ্গে কাটায়। চার্লসও সুজানকে ভালোবাসতে শুরু করে আর সুজানও তার জন্য একই অনুভব করে। একদিন দেখা যায় সুজান তার বাবার সঙ্গে দোলনায় বসে কফি খাচ্ছে এবং নিজের ভাবনায় মুগ্ধ হয়ে হাসছে। তার বাবা তাকে দেখে বুঝে যান যে সে কাউকে পছন্দ করতে শুরু করেছে। তিনি সুজানকে এই নিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু সুজান অস্বীকার করে। পরে আবার জিজ্ঞেস করলে সে বলে যে ছেলেটি একজন আর্কিটেক্ট। সুজানের বাবা বলে আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরে সুজান যখন চার্লসের কাছে গিয়ে বলে আমার বাবা
বাবা তোমার সঙ্গে দেখা করতে চায় তখন চার্লস স্পষ্টভাবে তা অস্বীকার করে। সে বলে, তোমার বাবা একজন কোম্পানি সিও আর আমি তো কেবল একজন সাধারণ শ্রমিক। তোমার বাবার সবকিছু আছে আর আমার তো কিছুই নেই, একটা বাড়িও নেই। তুমি একজন প্রিন্সেস আর আমি তোমার সামনে কিছুই না। এটা সত্য যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের বিয়েকে কেউই মেনে নেবে না। সুজান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু চার্লস একজন বাস্তববাদী ছেলে, সে তার কথা মানে না। এরপর একদিন সুজান আর চার্লস এক রেস্টুরেন্টে বসে থাকে। হঠাৎ সেখানে সুজানের পরিবার চলে আসে। সুজান অবাক হয়ে বলে, বাবা আপনারা এখানে কিভাবে এলেন? আমি তো আপনাদের আমন্ত্রণ জানাইনি। তখন তার বাবা বলে, তুমি এত অবাক হচ্ছ কেন? আমন্ত্রণ তো তুমিই পাঠিয়েছিলে। আসলে সুজান চার্লসকে না জানিয়ে তার পরিবারকে রেস্টুরেন্টে ডেকে এনেছিল, কারণ সে চায় চার্লসের সঙ্গে তার বিয়ে হোক। সবাই টেবিলে বসে এবং সুজানের বাবা চার্লসকে দেখে চিনে ফেলে। এরপর পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সুজানের তখন সবকিছু অস্বাভাবিক লাগে। সে ওয়াশরুমে চলে যায়। এদিকে সুজানের বাবা চার্লসকে জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে আছে? চার্লস উত্তর দেয়, আমি একাই থাকি। এরপর তিনি জিজ্ঞেস করেন, তোমার নিজের বাড়ি আছে? চার্লস বলে, না, আমার কোনো বাড়ি নেই। চার্লস বুঝতে পারে যে সুজানার পরিবার কখনোই তাকে গ্রহণ করবে না, তাই সে লজ্জিত বোধ করতে থাকে। সে বলে, আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু সুজানের মা তাকে বলে, সুজান ফিরে আসা পর্যন্ত থেকে যাও। ঠিক তখনই সুজানের বাবা বলেন, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। তবুও চার্লস নম্রভাবে বলে, আমাকে মাফ করে দিন, আমার কারণে আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি এখন আর কখনোই সুজানের সঙ্গে দেখা করব না। অন্যদিকে সুজানের শরীর হঠাৎ করে খারাপ হতে থাকে। সে বুঝতেও পারে না এবং বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানে অনেক ভিড় জমে যায়। ভিড় দেখে সুজানের বোন এগিয়ে আসে এবং হঠাৎ তার চিৎকার শোনা যায়। তখন চার্লস দ্রুত সেখানে ছুটে যায় এবং সুজানকে অজ্ঞান অবস্থায় দেখে তৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। ডক্টর বলে, বেশি মানসিক চাপ নেওয়ার কারণে এমনটা হয়েছে। ঘটনাটি আসলে অতিরিক্ত মানসিক চাপের কারণে ঘটেছে। একটা ভালো ঘুম হলে সুজান পুরোপুরি ঠিক হয়ে যাবে। তখন সুজানের জ্ঞান ফিরে আসে। সে চার্লসকে দেখে তাকে জড়িয়ে ধরে। সুজানের বাবা দূর থেকে এই দৃশ্য দেখছিলেন এবং তিনি বুঝে যান যে চার্লস আর সুজান একে অপরকে অনেক ভালোবাসে। এরপর তিনি তাদের ভালোবাসাকে মেনে নেন। কিছু সময় পর চার্লস ও সুজানের বিয়ে হয়ে যায়। এরই মধ্যে চার্লস তার আর্কিটেকচারের ডিগ্রিও পেয়ে যায় এবং এখন সে একজন পেশাদার আর্কিটেক্ট হয়ে ওঠে। এদিকে চার্লস তার কাজে বরাবরের মতনই নিখুঁত, আর অন্যদিকে সুজানের সঙ্গে তার দাম্পত্য জীবনও খুব ভালোভাবে যাচ্ছিল। তবে বাড়িতে মাঝে মাঝে সুজান রান্না করতে গিয়ে জিনিসপত্র চুলায় বসিয়ে ভুলে যায়, কিন্তু চার্লস এইসব ছোটখাটো বিষয় নিয়ে কখনোই রাগারাগি করে না, কারণ সে সুজানকে অনেক ভালোবাসতো। এরপর একদিন সুজানের বাবা একজন লোককে চার্লসের সঙ্গে দেখা করেন। সেই ব্যক্তি চার্লসকে একটি সুন্দর জায়গায় নিয়ে যান এবং বলেন, তুমি আমার জন্য একটি সুন্দর বাড়ি ডিজাইন করে দাও। চার্লস সেই বাড়ির একটি সুন্দর মডেল তৈরি করে এবং সে যখন প্রেজেন্টেশন দেয় তখন সবাই তার কাছ থেকে মুগ্ধ হয়ে যায়। এই প্রকল্পের কন্ট্যাক্ট সে পেয়ে যায়। এইসব শুনে সুজান খুবই খুশি হয় এবং এখন সুজানের বাবা পুরোপুরি চার্লসকে আপন করে নিয়েছিল। একদিন সুজান যখন বাড়ির সামনে আসে তখন সে ভুলে যায় আসলে তার নিজের বাড়ি কোনটা। ভীতু সাব্যস্ত হয়ে সে যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন চার্লসকে দেখে তার মনে প্রশান্তি নেমে আসে। আসলে সুজান ধীরে ধীরে সবকিছু ভুলতে শুরু করেছে। শেষমেশ সে এবার একজন ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে জিজ্ঞেস করে, তুমি কি সম্প্রতি অজ্ঞান হয়েছিলে? তখন সুজান আগে সে ঘটনাটির কথা ডক্টরকে বলে। ডক্টর তাকে পরবর্তী সপ্তাহের জন্য কিছু গুরুত্বপূর্ণ টেস্টের জন্য ডাকে। সুজান সেখান থেকে চলে আসে, কিন্তু চার্লসকে কিছুই জানায় না, কারণ চার্লস তখন তার প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ত ছিল। পরের দৃশ্য দেখা যায়, সুজান আবারও ডাক্তারের কাছে যায়, যদিও সে এক সপ্তাহের বদলে 2 সপ্তাহ পরে যায়। ডক্টর তাকে কয়েকটা সহজ প্রশ্ন করে, যেমন তার বোনের জন্ম তারিখ কবে, নিজের বয়স কত, সিগনালে কোন লাইটে থামতে হয় আর কোন লাইটে চলতে হয়, কিন্তু সুজান কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। ডক্টর সব টেস্ট করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর যখন সুজান অফিসে আসে সে দেখে তার পুরনো সে প্রেমিক, যার সঙ্গে একসময় সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, সে ফিরে এসেছে এবং সুজান জানতে পারে যে তার প্রেমিক একজন বড়লোক মেয়েকে বিয়ে করেছে। তাই সেই দিন রেলওয়ে স্টেশনে সে আসেনি আর এখন সে তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং সুজানকে ফিরে পেতে চায়। কিন্তু সুজান তার কথা শুনে না এবং বলে, আমার জীবনে এখন আরেকজন আছে যাকে আমি অনেক ভালোবাসি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। বাড়িতে যখন সে চার্লসের সঙ্গে থাকে তখন সে একটি ফটোর উপর গ্লু লাগাচ্ছিল আর পাশে চার্লস বসেছিল। হঠাৎ সুজান উঠে ফ্রিজ খুলে, কিন্তু ভুলে যায় সে কিসের জন্য ফ্রিজটা খুলেছে আর কি খুঁজছে। যখন সে পেছনে ফিরে চার্লসকে দেখে তখন বলে, তুমি কোথা থেকে এলে? চার্লস বলে, আমি তো এখানেই বসেছিলাম। এরপর সুজান সেই ছবির দিকে তাকিয়ে দেখে ছবির উপর গ্লু লাগানো আছে এবং জিজ্ঞেস করে, তুমি এই ছবিতে কেন গ্লু লাগিয়েছো? তখন চার্লস বলে, এই গ্লু তো তুমি নিজেই লাগিয়েছো। এরপর চার্লস জিজ্ঞেস করে, ডক্টর কি বলেছে? সুজান উত্তর দেয়, ডক্টর আমাকে পরের সপ্তাহে ডেকেছে। পরের সপ্তাহে সুজান ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে জানে যে তার অ্যালজাইমার নামের রোগ হয়েছে। সুজান জিজ্ঞেস করে, এটা কি? ডক্টর বলে, এই রোগে ধীরে ধীরে মানুষ সবকিছু ভুলে যেতে থাকে, পরিবার, বন্ধু, এমনকি একসময়
সময় নিজেকেও ভুলে যাই। সুজান বলে, কিন্তু আমি তো মাত্র 27 বছরের, এটা আমার হতে পারে কিভাবে? এর কোনো চিকিৎসা নেই? ডক্টর বলে, ওষুধের সাহায্যে এটা কিছুটা কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু একবারে এটাকে থামানো যায় না। এই কথা শুনে সুজান ভেঙে পড়ে, তার চোখে পানি চলে আসে, কিন্তু সে চার্লসকে কিছুই জানায় না। সে শুধু বলে, আমি আমার চাকরি ছেড়ে দিতে চাই। চার্লস সম্মতি দেয়। এরপর সুজান চাকরি ছেড়ে ঘরে থাকতে শুরু করে, কিন্তু তার রোগ ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। একদিন চার্লস তার সহকর্মীদের সঙ্গে বসে লাঞ্চ করতে যায়। যখন সে টিফিন কারি বাটি খুলে, তখন সে দেখে সেখানে শুধু ভাত। সে আরেকটি টিফিন কারি বাটি খুলে, কিন্তু সেখানেও শুধু সে ভাতই পায়। এটা দেখে সবাই হাসে, আর চার্লস অবাক হয়ে যায়। এখন তার সন্দেহ হয় যে সুজনের শরীরের অবস্থা হয়তো আরো অনেক খারাপ হয়ে গিয়েছে। এরপর সে সরাসরি ডক্টরের কাছে যায়, যেখানে ডক্টর চার্লসকে সবকিছু খুলে বলে। সুজান খুব শীঘ্রই তার পরিবার, বন্ধু, এমনকি নিজেকেও ভুলে যাবে। এই কথা শুনে চার্লস প্রচন্ড রেগে যায় এবং ডক্টরের সঙ্গে মারামারি করতে থাকে। তখন অন্য ডাক্তাররা এসে চার্লসকে শান্ত করে এবং বলে, এই ডক্টরের স্ত্রীও একই রোগে ভুগেছিল। এরপর সেই ডক্টর চার্লসকে তার নিজের গল্প বলতে শুরু করে। যখন আমার স্ত্রী আমাকে পুরোপুরি ভুলে গিয়েছিল, তখন আমি তাকে একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। তখন কিছুক্ষণের জন্য আমার স্ত্রীর সবকিছু মনে পড়ে গিয়েছিল, কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরে সে আবারও আমাকে জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কে? এই কথা বলতে বলতে ডক্টরের চোখে পানি চলে আসে। অন্যদিকে সুজান বাড়ির বাইরে ছিল। তখন একজন পুলিশ অফিসার তার কাছে এসে জিজ্ঞেস করে, ম্যাম, আপনি কোথায় যেতে চাচ্ছেন? কিন্তু সুজান কিছুই বলতে পারে না, কারণ তার কিছুই মনে পড়ে না। যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সেখানে সুজানের পুরনো বয়ফ্রেন্ড এসে হাজির হয়। আশ্চর্যজনক ভাবে সুজান তাকে চিনে ফেলে। এরপর তারা দুজন এক পার্কে যায়, যেখানে সে ছেলেটি বলে, আমি আবারও তোমার সঙ্গে থাকতে চাই, যেমন আমরা 2 বছর আগে ছিলাম। কিন্তু এইসব কথা শুনে সুজান বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ সে চার্লসের সঙ্গে কাটানো গত 2 বছরের মুহূর্তগুলো পুরোপুরি ভুলে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে সুজানের মনে পড়ে যায় চার্লস তার স্বামী। এই লোক তার জীবনে আর কোনো মানেই রাখে না। তখন সে উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চার্লস সুজানকে নিয়ে খুবই চিন্তিত থাকে। সে তাকে ফোন করে, কিন্তু ফোনটি অন্য একজন ব্যক্তি তোলে এবং জানায় যে সে ফোনটি রাস্তায় পেয়েছে। ভীতসব্য চার্লস তৎক্ষণিক বাড়ি ফিরে আসে। সেখানে সে সুজানকে দেখতে পায়। সুজানের চোখে জল চলে আসে, কারণ সে বুঝে যায় চার্লস সবকিছু জেনে গিয়েছে। সে চার্লসকে বলে, আমি খুব শীঘ্রই সবকিছু ভুলে যাব। তোমার জীবন আমার জন্য নষ্ট করা উচিত না। কিছুদিনের মধ্যে আমি তোমাকেও ভুলে যাব, আর আমাদের ভালোবাসাও শেষ হয়ে যাবে। এই কথা শুনে চার্লস কান্নায় ভেঙে পড়ে এবং বলে, হ্যাঁ, তুমি আমাকে ভুলে যাবে, কিন্তু আমি সবকিছু মনে রাখবো, আর আমরা প্রতিদিন এক নতুন দিনের মতো সবকিছু আবার শুরু করব। তাদের দুজনের চোখে পানি চলে আসে, কারণ তার ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছিল, কিন্তু মুখে কিছুই বলতে পারছিল না। এরপর চার্লস তার পুরোনো বাড়িতে জায়গায় জায়গায় নোটস লাগিয়ে দেয়, যাতে সুজান সবকিছু মনে রাখতে পারে। একদিন চার্লস যখন অফিসে যেতে থাকে, তখন সুজান তাকে বলে, দয়া করে আজকে একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমি আমার ফ্যামিলিকে ইনভাইট করেছি। কিন্তু চার্লসের বাড়ি ফেরার আগে সুজানের পুরনো বয়ফ্রেন্ড তার বাড়িতে চলে আসে। সুজান তাকে দেখে চার্লস বলে ভুল করে ফেলে। তখন সেই লোকটি বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। সে সুজানের গালে হাত রেখে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই চার্লস এসে পড়ে, কিন্তু সুজান চার্লসকে চিনতেই পারছিল না। তাই সে লোকটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। চার্লস প্রচন্ড রেগে গিয়ে লোকটিকে প্রচন্ড মারধর করে। এই মারধর করার সময় সুজানের হাতে থাকা ছুরিটা চার্লসের শরীরে লেগে যায়। তারপরও চার্লস লোকটিকে মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে যায়। যখন চার্লস সেই লোকটিকে মারছিল, তখন সুজান ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই তার পরিবার এসে সেখানে পৌঁছায় এবং সবাই মিলে তাকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে চার্লস সুজানের পরিবারকে জানায় যে তার অ্যালজাইমার হয়েছে। এই কথা শুনে সুজানের বাবা বলেন, তোমার উচিত এখন সুজানকে ছেড়ে দেওয়া, তুমি একা ওর যত্ন নিতে পারবে না। কিন্তু চার্লস দৃঢ়ভাবে বলে, সে আমার স্ত্রী, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছেড়ে দিতে পারি না। ঠিক তখনই সুজান সেখানে এসে দাঁড়ায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় সে প্রস্রাব করে দেয়, কারণ ধীরে ধীরে তার শরীরের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। চার্লস দৌড়ে এসে নিজের টি শার্ট দিয়ে তার পা মুছে দেয়। পরবর্তী দৃশ্যে চার্লস সুজানকে বাড়ি নিয়ে আসে এবং তাকে সে ড্রিম হাউসের মডেল দেখায়, যা তারা একসাথে কল্পনা করেছিল। সুজান খুব খুশি হয় এবং চার্লসকে বলে, আই লাভ ইউ। কিন্তু এই সময় সে চার্লসকে তার পুরনো বয়ফ্রেন্ডের নামে ডাকতে শুরু করে, কারণ তার বর্তমান স্মৃতিগুলো পুরোপুরি মুছে গিয়েছে। তবে মাঝে মাঝে হঠাৎ করে কিছু কিছু স্মৃতি ফিরে আসে। আর যখন সে চার্লসের দিকে তাকায়, তখন চার্লসের অবস্থা দেখে তার খুব কষ্ট লাগে। তাকে দেখে তার মনে হয় তার জন্য চার্লস অনেক কষ্ট পাচ্ছে। এরপর সে চার্লসের জন্য একটি চিঠি লেখে। চিঠিতে লেখা থাকে, চার্লস, আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। যদিও আমার মাথার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, তবুও আমি তোমাকে ভুলতে চাই না। তুমি আমার জীবনের সেই অংশ যাকে আমি সত্যি খুব ভালোবাসি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। এই চিঠি লিখে সে বাড়ি ছেড়ে চলে যায়। চার্লস যখন বাড়ি ফিরে সে চিঠিটি পড়ে এবং পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই সুজানের বাবা ডিভোর্স পেপার নিয়ে আসে, যেখানে সুজান স্বাক্ষর করে তাকে দিয়ে রেখেছিল। চার্লস সেই কাগজগুলো ছিঁড়ে ফেলে এবং বলে, সুজানকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। এরপর সে সুজানকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। সে থানায় গিয়ে তার নিখোঁজ
নিখোঁজ ডায়েরি করে। কয়েকদিন পর চার্লস তার লেটার বক্সে অনেকগুলো চিঠি পায়, যার মধ্যে একটি সুজানের চিঠি ছিল। সে চিঠিতে লেখা ছিল, আজ হঠাৎ তোমার কথা খুব মনে পড়লো, তাই আমি তোমাকে এই চিঠিটা লিখেছি। তুমি একজন অনেক ভালো স্বামী। এখানকার পাহাড়গুলো খুব সুন্দর। আমি এখানে অনেক সময় বসে তোমার কথা ভাবি। চিঠির বিবরণ অনুযায়ী চার্লস বুঝতে পারে যে সে কোথায় থাকতে পারে এবং সে সেই জায়গায় পৌঁছিয়ে যায়। অবশেষে সে একটি হাসপাতালে সুজানকে খুঁজে পায়, যেখানে এক নার্স তাকে জানায় তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কখনো কখনো সে নিজের কাপড়ও ঠিক মতো পরতে পারে না। যখন চার্লস সুজানের ঘরে ঢুকে তখন সে একটি ছবি দেখতে পায়, যেখানে চার্লস আর সুজান একসাথে আছে। নার্স তাকে জানায় সুজান সব ছবি ছিঁড়ে ফেলেছে, শুধু এই একটি ছবি রেখেছে। এরপর তারা তিনজনে ক্যাফেটেরিয়াতে বসে, যেখানে চার্লস সুজানকে দেখে বলে, তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। সুজান অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে চিনি? এটা শুনে চার্লসের হৃদয় ভেঙে যায়, তার চোখে পানি চলে আসে, কিন্তু সে নিজের কান্না লুকাতে সানগ্লাস পরে নেয় এবং চুপচাপ ভেতর ভেতর কাঁদতে থাকে। এরপর সে নার্সকে বলে, যখন আমি বলবো তখন আপনি সুজানকে একটা জায়গায় নিয়ে আসবেন। নার্স সুজানকে নিয়ে সেই দোকানের সামনে আসে, যেখানে চার্লস আর সুজান প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করেছিল। যখন সুজান দোকানের গেটে পৌঁছায়, সে দেখে তার পুরো পরিবার সেখানে উপস্থিত। সুজান সোজা চার্লসের কাছে যায় এবং বলে, এটা কি স্বর্গ? আসলে তার সবকিছু হঠাৎ করে মনে পড়ে যায়। এরপর চার্লস সুজানকে নিয়ে একটি লং ড্রাইভে বেরিয়ে পড়ে। চার্লস সুজানকে খুব ভালোবাসে, কিন্তু সে কখনো তাকে আই লাভ ইউ বলেনি। আর সে প্রথমবারের মতো বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে এখানে কেউ বলতে পারে না সুজানের স্মৃতি কতক্ষণ পর্যন্ত থাকবে, কারণ ডাক্তার বলেছিল তার স্ত্রী মাত্র কয়েক ঘন্টার জন্য ফিরে এসেছিল। কিন্তু এটুকু নিশ্চিত যে চার্লস কখনোই সুজানকে ছেড়ে যাবে না। আর এইভাবে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো? হিন্দিটা ভালো না কোরিয়ান মুভিটা ভালো? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অনেকদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি, আশা করি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো। আবারও নিয়মিত কোনো একদিন দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।